আসসালামু আলাইকুম। সকলকে জানাই টেকজন বাই রোহান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল পোস্টার ডিজাইন করতে পারবেন। খানিকটা এইরকম দেখতে আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যেমন এটা এরকম একটা পোস্টার আপনারা কিভাবে তৈরি করবেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। এই যে এইরকম প্রফেশনাল পোস্টার গুলা আপনারা কিভাবে তৈরি করবেন। তো আমি আরো দেখাই, সেগুলা হচ্ছে এই যে যেমন এটা এই এই সবগুলাই কিন্তু আমার প্রফেশনাল পোস্টার। হ্যাঁ, আমি সবই আমার ফটোশপের মাধ্যমে তৈরি করা এগুলা। এই যে থাম্বনেইল, এই সব, তারপরে এই যে আপনার টেক্সট ডিজাইন আর কি, যেটাকে বলে এই যে টেক্সট ডিজাইন, এটা কিভাবে ফটোশপের মাধ্যমে করবেন। এই যে প্রোডাক্ট রিলেটেড পোস্টার কিভাবে তৈরি করবেন, এসবই আপনাদের আমি খুব সহজভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে এইরকম সুন্দর থাম্বনেল কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, তা চলুন আমরা চলে যাই অ্যাডোবি ফটোশপে। তা প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এই যে আমাদের ফটোশপটি এখন ওপেন হচ্ছে। ফটোশপ ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে উপরে বাম পাশ থেকে এই যে নিউ ফাইলে ক্লিক করে দিব। নিউ ফাইলে ক্লিক করার পর এখানে ওয়াইড হাইট 1080 থাকবে পোস্টারের সাইজ, এবং রেজুলেশন আমি 900 দিয়ে নিয়েছি। আপনারা 300-র উপরে রাখলে ভালো হবে। ঠিক আছে, আর কালার মডেল 8 GB কালার রাখবেন এখান থেকে, তাহলে ভালো হবে। আর আপনারা যদি এই পোস্টারটিকে আর কি আপনার প্রিন্ট করাতে চান বড় করে, তাহলে এই যে CMYK এটা সিলেক্ট করে দিবেন। আর যদি প্রিন্ট না করাতে চান তাহলে 8 GB কালারে রাখবেন। রাখার পর ব্যাকগ্রাউন্ড হোয়াইটই আছে থাকুক, সমস্যা নাই। আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। এই যে আমাদের কিন্তু একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এই যে আমাদের একটি আর্টবোর্ড কি ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা যারা বেসিক ফটোশপ জানেন তারা কিন্তু আমি যা যা দেখাবো আপনারা একটু হলেও বুঝতে পারবেন, কেননা যারা বেসিক জানেন তারা নিশ্চয়ই এই যে বাম পাশের এই টুলস গুলার কাজ জানেন, যে এইগুলা দিয়ে কোনটা দিয়ে কি করতে হয়। তারপরে এই যে এই পাশে লেয়ার, এই লেয়ারের কাজ কি। ঠিক আছে, এগুলো যারা বেসিক জানেন তাদের জন্য আজকের ভিডিওটা। আর যারা বেসিক জানেন না তারা আজকের ভিডিওটি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা বেসিক জানেন কিন্তু একটু প্রফেশনালি ডিজাইন করতে চান, আজকে তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তো এবং যারা জানেন না বেসিক, তাদের জন্য আমি আলাদা একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। আপনারা কমেন্টে জানাবেন, আমি তৈরি করব ইনশাল্লাহ আগামীতে। তো আমি শুরু করতেছি। তো প্রথমেই আমরা এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই লেয়ারের লকটি খুলে দিব। এই লকটি খুলে দেওয়ার পর আমরা এখানে নতুন একটি লেয়ার নিব। এই যে এখানে এই যে প্লাসে ক্লিক করলে আমাদের নিউ লেয়ার, এই যে লেয়ার ওয়ান কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, লেয়ার ওয়ান তৈরি হয়ে যাওয়ার পর আবার বাম পাশ থেকে এই যে এখানে যে সবুজ কালার, এখানে ক্লিক করব। ক্লিক করে এই কালারটি আমি সিলেক্ট করে নিব। তো আমার কালারটি আগে থেকেই সিলেক্ট করা ছিল। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন কালার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি যেহেতু সবুজ থিমের উপরে পোস্টারটি রেডি করব, সেহেতু আমার সবুজই থাক। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিবোর্ড থেকে বি প্রেস করবেন। বি বি প্রেস করলে কি হবে, এই যে ব্রাশ টুলটা ওপেন হবে। এই যে ব্রাশ টুল, ঠিক আছে, আপনারা এখান থেকে মাউস দিয়ে করতে পারেন, আর কিবোর্ড থেকে বি প্রেস করলে এই ব্রাশ টুলটা ওপেন হবে। তারপর আমরা এখানে মাউস দিয়ে হালকা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কি হবে, আমাদের এই পুরো আর্টবোর্ডটা আমরা যে কালারটা সিলেক্ট করেছিলাম সেই কালারের হয়ে যাবে, এরকম স্মুথ ভাবে সুন্দরভাবে হয়ে যাবে। আবার কিবোর্ড থেকে ভি প্রেস করলে আমাদের কিন্তু এই যে মুভ টুলে চলে আসবে। এটা হচ্ছে মুভ টুল, আর এটা ছিল ব্রাশ টুল। হ্যাঁ, এটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, এবার আপনারা যে পোস্টার বানাবেন সেই পোস্টারের যে লেখাগুলো, মানে উপরে যে লেখাগুলো লিখবেন, সেই লেখাগুলো আপনারা কালেক্ট করে এক জায়গায় রেখে দিবেন। তো আমি এখানে এই যে আমার গুগল ট্রান্সলেটের মধ্যে এই যে লেখাগুলো কালেক্ট করে রেখে দিয়েছি। এই যে দেখুন, লেখাগুলো কালেক্ট করে কিন্তু আমি রেখে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা যে ধরনের পোস্টার বানাতে চান সেই ধরনের পোস্টারের লেখাগুলো আপনারা এক জায়গায় আগে রেডি করে রাখবেন আমার মতো।
তো এই দেখুন আমি রেডি করেছি ডিজিটাল মার্কেটিং শিখে বদলে দিন আপনার ক্যারিয়ার। ঠিক আছে? তো আমি ডিজিটাল মার্কেটিং এবং এই ক্যারিয়ার বেসড একটা পোস্টার তৈরি করব। তো আমি এখন এই ক্যারিয়ার লেখাটা কপি করে নিয়ে গুগলে এসে সার্চ করব যে ক্যারিয়ার রিলেটেড কিছু ছবি আমরা পাই কিনা, হ্যাঁ? তো মনে করুন ক্যারিয়ার রিলেটেড অনেক ছবি এখন এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ? তো মনে করুন আমি এখানে আবার একটু ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, হ্যাঁ? আপনারা যে আর কি যে রিলেটেড পোস্টার বানাবেন সেই রিলেটেড মানে সেই নিশ অনুযায়ী এখানে সার্চ করলে বিভিন্ন ধরনের ইয়ে ছবি আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে যেকোনো একটি ছবি এখান থেকে নিতেই পারি। মনে করুন এই যে এই ছবিটা আমার ভালো লাগলো। তারপরে এখানে আরো অনেক ছবি আছে। তো মনে করুন আমি এই ছবিটা নিলাম, হ্যাঁ? এই ছবিটা এই ছবিটা সুন্দর আছে একটু রিয়েলিস্টিক তারপর হচ্ছে একটু টেকনোলজি রিলেটেড মনে হচ্ছে, ঠিক আছে? তো আবার এই ছবিটা আরেকটা জিনিস লক্ষ্য করুন এই ছবিটা কিন্তু 1080 ইনটু 1080, ঠিক আছে? মানে আমাদের পোস্টার যে সাইজের সেই সাইজেরই প্রায়। তো আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোডে যাব। ডাউনলোডে যেয়ে আমরা কোনো নাম দিলে দিবেন, না দিলে না দিবেন। আমি দিলাম না। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব। আমাদের গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? তারপর আমরা এইখানে থেকে ডাউনলোডে ক্লিক করব। ছবিটা এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে কিন্তু আমাদের ছবিটা এখানে বসে গেল। এই দেখুন ছবির জন্য কিন্তু নতুন একটি লেয়ার তৈরি হলো। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল। এটা নিউ লেয়ার মানে এই যে কালারের লেয়ারটা। আর এটা হচ্ছে আমার এই ছবির লেয়ার। এই দেখুন আমি এটা অফ করে দিলে ছবিটা চলে যাবে। আবার অন করলে ছবিটা আসবে। তো নিচ থেকে দেখুন একটু গ্যাপ আছে, আবার উপর থেকেও একটু গ্যাপ আছে। এই গ্যাপটা পূরণ করার জন্য আপনারা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এই যে মাউসের কার্সরটি এই যে উপরে নিয়ে আসবেন। আসার পর এরকম একটি ২ দিকেই অ্যারো চিহ্ন আসবে। আবার মাউসের এটা এখানে নিয়ে আসার পর কিবোর্ডের শিফট কিন্তু চেপে ধরতে হবে, নাহলে কিন্তু হবে না। চেপে ধরে উপরের দিকে টান দিবেন। এই দেখুন হয়ে গেল। শিফট চেপে ধরতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে শিফট চেপে ধরে উপরের দিকে টান দিলাম, হয়ে গেল। ঠিক আছে? তো এইবার আমি করব কি এই ছবির লেয়ারটা এই কালারের লেয়ারটার নিচে নিয়ে এসে রেখে দিব। এই যে নিচে নিয়ে আসলাম, হ্যাঁ? এখন কালারের লেয়ারটা কিন্তু উপরে আর ছবির লেয়ারটা কিন্তু নিচে, হ্যাঁ? তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কালারের লেয়ারটার অপাসিটিটা একটু কমিয়ে দেবো। 100 আছে তো আমি ধরেন 80 করে দিলাম, হ্যাঁ? 88 88 করে দিলাম। আর একটু বাড়াতে পারি বা একটু কমায় দিতে পারি। এই যে 86 বা 85 করে দিলাম, হ্যাঁ? 80 86 থাকুক, হ্যাঁ? থাকলে কি হবে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আপনার ইয়ে আছে মানে ওই ব্যাকগ্রাউন্ডে একটা টেকনোলজি রিলেটেড ছবি আপনার ভেসে উঠতেছে এরকম মনে হবে আর কি, বুঝতে পেরেছেন? এরকম মনে হবে এবং উপর থেকে আমাদের থিম কালারটি ঠিকঠাক ভাবেই থাকবে কিন্তু ভিতরে একটা ঝাপসা মতন এরকম দেখা যাবে। তারপর এবার করব কি আমরা একটু গ্রিড ইউজ করব। গ্রিড মানে তো আপনারা অনেকেই বোঝেন আবার অনেকে বোঝেন না। আমি এখনই আপনাদের দেখাচ্ছি যে গ্রিডটা আসলে কি। গ্রিডটা আসলে হচ্ছে আমি দেখাই, একটা মিনিট ওয়েট প্লিজ। গ্রিডটা জানি কোথায় রাখলাম আমার গ্রিডটা। উম, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিড বলে এই যে এটাকে হচ্ছে গ্রিড বলে এই যে এরকম খোপ, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিড। এটা অনেকে ডিজাইনে ইউজ করে। এটা ইউজ করলে কি একটু ডিজাইনটা একটু সুন্দর লাগে অনেকের কাছে। আবার অনেকের কাছে সুন্দর নাও লাগতে পারে। একেকজনের একেক রকম পছন্দ তো। তো মনে করুন আমরা এই গ্রিডটা ইউজ করব, হ্যাঁ? আমরা মনে করুন গ্রিডটা ইউজ করব। তো আমরা একটু গ্রিডটা এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এখান থেকে গ্রিডটা নিয়ে এখানে টেনে এনে এখানে ছেড়ে দিব। এই দেখুন আমাদের গ্রিডটা কিন্তু চলে এসেছে। তো আবার সেম ভাবে
কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে মাউসের কার্সর এখানে নিয়ে এসে আমরা নিচের দিকে টান দিব, আর এটা উপরের দিকে টান দিব। বেশি হয়ে গেছে, এতটুকু থাকবে। দেখুন আমাদের খোপগুলো কিন্তু একটু বেশি লম্বা লম্বা হয়ে গেল, ঠিক আছে? তো আমরা এদিক থেকে একটু টান দিলাম, এই যে এদিক থেকে একটু টান দিলে হবে কি, মানে খোপগুলোর সাইজটা একটু সুন্দর সুন্দর থাকবে। হ্যাঁ, এই যে যারা বেসিক জানেন না ফটোশপের তারা কিন্তু আজকের ভিডিওটি বুঝতে পারবেন না, আমি আগে থেকেই বলে রাখছি। কিন্তু যারা বেসিক জানেন তারাই বুঝতে পারবেন আজকের ভিডিওটা, ঠিক আছে? তো এই গ্রিডটা আমি এখানে দিলাম, কিন্তু গ্রিডটার কালারটা কিন্তু ফুটতেছে না, ঠিক আছে? গ্রিডটার কালার কিরকম যেন একটু মানে অন্ধকার অন্ধকার লাগতেছে। তো গ্রিডটার কালার চেঞ্জ করার জন্য আমরা এই যে গ্রিডের লেয়ার, এটা হচ্ছে গ্রিডের লেয়ার। এই যে গ্রিডের লেয়ারটা আমি যখন অফ করে দিচ্ছি, যখন অফ হয়ে গেছে, তার মানে এটা গ্রিডের লেয়ার। এখানে এনে আমরা মাউসের লেফট সাইডে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এই অপশনটি চালু হবে। হ্যাঁ, ব্লেন্ডিং অপশন, এই যে ব্লেন্ডিং অপশনটা আমাদের এখানে চালু হবে। চালু হওয়ার পর আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট ওভারলে, এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে ব্ল্যাক সিলেক্ট করা রয়েছে বলে এইটা ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে? তো আমরা তো ব্ল্যাক রাখবো না, এই যে ব্ল্যাক কালার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে হোয়াইটটা সিলেক্ট করে দিব, দিয়ে ওকেতে ক্লিক করব। আবার এই পাশেরটাও সেম ভাবে এখানে ক্লিক করব, তারপর আবার এই ব্ল্যাকে ক্লিক করব, এখান থেকে হোয়াইট করে দিব, করে দিয়ে আবার ওকেতে ক্লিক করব, আবার ওকেতে, আবার ওকেতে। এবার দেখুন আমাদের গ্রিডটা কিন্তু পুরো পিওর হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? একদম একদম খাঁটি সাদা যাকে বলে, ঠিক আছে? একদম খাঁটি সাদা হয়ে যাওয়ার পর এবার আমাদের এই গ্রিডটা আমার মনে হচ্ছে আরেকটু বড় করলে ভালো হতো। না, এটা না, সরি, এই গ্রিডের লেয়ারটা আরেকটু বড় করলে কেমন হয়? হ্যাঁ, এই যে, ঠিক আছে। যাই হোক, হবে অনেকটা কিছু, তাই না? তো এবারে আমরা এই গ্রিডের লেয়ারটাকে করব কি, এই যে কালারের নিচে নিয়ে আসবো এই ছবির মতো। হ্যাঁ, এই কালারের নিচে নিয়ে এসে গ্রিডটা যদি আপনাদের বেশি চোখে পড়ে তাহলে করতে পারেন এই গ্রিডের অপাসিটি বা ফিলটা একটু কমায় দিতে পারেন। আমি ফিলটা একটু কমায় দিচ্ছি গ্রিডের, হ্যাঁ, এবং অপাসিটিটা একটু কমাতে পারি। এই যে অপাসিটিটা হালকা কমায় দিলাম, যাতে বোঝা যায় যে হালকা একটা খোপের মতন আছে বা ছিল, এরকম মানে একদম হালকা বোঝা যাবে আর কি, বেশি না, একদম হালকা। ঠিক আছে? এরকম বেশি যদি বোঝা যায় তাহলে তো মনে হবে না একটা জেলখানা, জেলখানা জেলখানা মনে হবে, ঠিক আছে? আটকে রাখছে কিছুটার ভিতরে। সেরকম তো না, যেরকম হালকা একটু বোঝা যাবে, এই যে একদম পুরা হালকা বোঝা যাবে। তাহলে একটা মানে কি একটা সামঞ্জস্য থাকবে। না হলে আপনারা যদি ওইভাবে মানে অপাসিটি না কমায় একদম ডিরেক্ট দিয়ে দেন তাহলে তো একদম বেকাপ্পা লাগবে, বুঝলেন? তো যাই হোক, এখন হচ্ছে এই গ্রিডের কাজ হয়ে গেল, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু আমাদের প্রায় শেষ। দেখুন ব্যাকগ্রাউন্ডে প্রথমে কি করলাম আমি এই আইগুলো আবার একটু অফ করে দিয়ে আপনাদের বোঝানোর জন্য, এটা হচ্ছে মূল ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিলাম, এটা হচ্ছে সাদা লেয়ার। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আনলাম। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিড দিলাম, এই যে গ্রিড দিলাম। হ্যাঁ, গ্রিড দেওয়ার পর আমাদের যে থিম কালারটি, সেই থিম কালারটি আমরা উপরে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কি হলো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো রেডি হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে একটা মডেলের ছবি নিয়ে আসবো বা একটা টেক্সট নিয়ে আসবো। তো প্রথমে আমাদের যে হেডলাইনটা থাকবে, একটা পোস্টারে তো একটা হেডলাইন থাকে, তারপরে একটা সাব হেডলাইন থাকে, মানে মেন হচ্ছে টাইটেল, তারপরে সাবটাইটেল, তারপরে আর কি ইনফরমেশন গুলো দেওয়া থাকে, ঠিক আছে? তারপরে আর কি লাস্টে একটা লাইন দিলেন, না দিলেন, ওটা আপনার পোস্টারের কোয়ালিটির উপর নির্ভর করে। তো আমি হচ্ছে এখানে প্রথমে একটা টেক্সট নিয়ে এসে আপনাদের দেখাই। তো মনে করুন আমি একটা টেক্সট এখানে আমি যা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি সেই টেক্সট গুলা নিয়ে আসি। যে গুগল ট্রান্সলেট থেকে আমি কিন্তু এগুলো চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করেছি, ঠিক আছে? যে চ্যাট জিপিটির মাধ্যমে এই যে আপনাদের এটিও দেখাই দিই, এই যে এইখানে আমি চ্যাট জিপিটিকে বিভিন্ন আমার মতন প্রম্পট দিয়ে, এই যে আমি আমার মতন প্রম্পট লিখেছি, লিখে আমি চ্যাট জিপিটির মাধ্যমে এই লেখাগুলো কালেক্ট করেছি। কিন্তু চ্যাট জিপিটি ডিরেক্ট যা দিয়েছে সেগুলা কিন্তু আমি সরাসরি এখানে নিয়ে আসিনি। আমি এখানে নিয়ে এসে আমি আমার মতন করে আবার এখানে কাস্টমাইজ করছি। কাস্টমাইজ করে দেন আমি এখন আমার পোস্টারে ইউজ করতে পারবো। মানে চ্যাট জিপিটি জাস্ট আমাকে হেল্প করেছে। পুরোপুরি হেল্প না, সামান্য হেল্প করেছে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শিরোনাম বা মেইন টাইটেল। তো এই যে এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে বদলে দিন আপনার ক্যারিয়ার।
ঠিক আছে? আমরা দেখব যে এই লাইনটা এক লাইনে ধরানো যায় কিনা। তো ওই লাইনটা আমরা ওখান থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করেছি। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার আগে কি করতে হবে? আমাদের এই যে টাইপ টুলটি সিলেক্ট করে নিতে হবে। এটা করতে গেলে কিবোর্ড থেকে টি প্রেস করলেও হবে, এখান থেকে এটা ক্লিক করলেও টাইপ টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পর আমাদের লেখাটা কিন্তু এখানে পেস্ট হয়েছে। ঠিক আছে? এই যে দেখুন লেখাটা কিন্তু পেস্ট হয়েছে, কিন্তু লেখার কালার সবুজ রয়েছে। মানে লেখার কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার মিলে গেছে। এজন্য আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন না। সেটি করতে এখন লেখার এই কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের করতে হবে এই যে লেখার যে লেয়ার, এই লেয়ারে মাউসটি নিয়ে এসে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আবার ব্লেন্ডিং অপশন চালু হবে। ব্লেন্ডিং অপশন চালু হলে আবার আমরা এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের লেখাটি কিন্তু এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে? তো এই লেখাটিকেও আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, যাতে লেখাটি আরো প্রফেশনাল দেখায় বা সুন্দর দেখায়। তো সেটি করার আগে আমাকে লেখাটি এখানে অ্যাডজাস্ট করতে হবে বা সেটআপ করতে হবে। লেখাটি ধরেন এই যে আমি এই জায়গা থুয়ে দিলাম। তাহলে কি আমার লেখাটা হবে? হবে না। বা এই জায়গায় রাইখে দিলাম। তাহলে কি লেখাটা হলো? হলো না। তো আমার লেখাটার এই পোস্টারের মধ্যে মানে এইটুক এরিয়ার মধ্যে এই লেখাটা আমাকে ভালোভাবে বসাইতে হবে। লেখাটা ভালোভাবে বসানোর পরে তো আমরা লেখাটা ডিজাইন করতে পারবো। ঠিক আছে? এই যে ডিজিটাল মার্কেটিং শিখে বদলে দিন আপনার ক্যারিয়ার। তো এই ডিজিটাল মার্কেটিং শিখে বদলে দিন আপনার ক্যারিয়ার, এই লেখাটা কিন্তু অনেক লম্বা, হ্যাঁ? তো আমরা দেখি এই লেখাটার ফন্টটা একটু চেঞ্জ করতে পারি কিনা। তো এই লেখাটা আমরা সিলেক্ট করে এই যে পাশে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের থেকে এই যে বক্সটা, এই যে অ্যারো চিহ্নতে এখানে আমি ক্লিক করে দিব, হ্যাঁ? এখানে ক্লিক করে দিলে হবে কি এখানে যত ফন্ট আপনার থাকবে সব আসবে। ঠিক আছে? এখানে কিন্তু আমি আপনার Google থেকে অনেক ফন্ট নামিয়ে এখানে ইনস্টল করে রেখেছি। এটা কিভাবে করতে হয় আপনারা যদি না জানেন কমেন্টে আমাকে জানাবেন। আমি ছোট্ট একটা ভিডিও করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, হ্যাঁ? কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে একটু ফন্ট দেখি, ফন্ট কোনটা ভালো লাগে। এটা তো একটু বড় ফন্ট। দেখি ছোট কোনো ফন্ট পাওয়া যায় কিনা বা ভালো লাগে কিনা, হ্যাঁ? তো আমার মনে হচ্ছে এই ফন্টটা দিলে মেবি ভালো লাগবে। এই যে এটা, এই যে এই ফন্টটি কিন্তু সুন্দর একটি ফন্ট এবং এটা ভালো ফন্ট, হ্যাঁ? এই যে সুন্দর একটি ফন্ট কিন্তু এটা, হ্যাঁ? হুম, এই যে। কিন্তু এখন দেখুন একটা কথা, সেটা হচ্ছে কি এই লেখাটা কিন্তু সাদা কালার এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু সবুজ কালার। তো লেখাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে তেমন একটা ভালো লাগতেছে না বা প্রফেশনাল মনে হচ্ছে না। তো সেই প্রফেশনালটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই লেখাটার নিচে একটা শেপ লেয়ার তৈরি করব এবং সেই শেপটাকে সুন্দরভাবে ডিজাইন করব, কাস্টমাইজ করব। দেন ওই শেপের উপরে আমাদের লেখাটাকে সুন্দরভাবে ডিজাইন করব, হ্যাঁ? তো শেপ নিতে গেলে করতে হবে আমাদের এখান থেকে এই যে শেপ টুল, কিবোর্ড থেকে ইউ প্রেস করলে শেপ টুল চলে আসবে। আমরা এখান থেকে ক্লিক করে শেপ টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে আমাদের লেখার উপরে একটা শেপ আমরা এরকম ক্রিয়েট করলাম। এরকম নরমালি একটা শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখুন শেপটাও কিন্তু সবুজ কালার হয়ে গেছে। তো শেপটা আমি সবুজ রাখবো না। শেপটাকে আমি এই বেগুনি কালার করে দিব। ঠিক আছে? বেগুনি কালার করে দেওয়ার পর এই শেপটা এই যে দেখুন এই একটা ডট, এই একটা ডট, এই একটা ডট, এই একটা ডট, এই ৪ টা ডট, এই ৪ টা ডটের কাজ হচ্ছে এই ডটে যদি আপনারা মাউসের বাম পাশে ক্লিক করে ধরে এরকম করেন এই যে দেখুন এটা কিন্তু আপনার এই যে কর্নার রাউন্ড করতে পারবেন। ঠিক আছে? কর্নার আপনাদের ইচ্ছা মতন এই যে রাউন্ড করতে পারবেন। তো আমি বেশি রাউন্ড করব না। আমি এতটুকু রাখবো। রেখে আমি হচ্ছে করে দিব। ঠিক আছে? এবার লেখাটা কিন্তু আমাদের শেপের নিচে চলে গেছে। এই যে দেখুন এই যে লেখার লেয়ার আর এই যে শেপের লেয়ার। তো শেপের লেয়ার যেহেতু উপরে আর লেখার লেয়ার যেহেতু নিচে তা তো লেখা দেখা যাবে না। এটাই তো স্বাভাবিক। তো আমরা কি করব শেপ লেয়ারটা ধরে টেনে লেখার নিচে নিয়ে আসবো। এই যে লেখার নিচে নিয়ে আসলাম। এবার দেখুন আমাদের শেপ লেয়ারের উপরে কিন্তু লেখাটা ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে? তো তারপরেও কিন্তু ভালো দেখা যাচ্ছে না, প্রফেশনাল দেখা যাচ্ছে না। প্রফেশনাল দেখা গেলে মানে প্রফেশনাল দেখাতে হলে কি করতে হবে সেটা হচ্ছে ১ম এ আমরা শেপটাকে একটু ডিজাইন করব। ঠিক আছে? তো আমরা শেপ লেয়ারটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের আবার
ব্লেন্ডিং অপশনটি চলে আসবে। ঠিক আছে? আমি আপনাদের একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? আরো অনেক অপশন আছে ফটোশপের। যে যত ভালো পারে সে তত ভালোভাবে করতে পারবে। তো আমি হচ্ছে একদম ব্লেন্ডিং অপশন দিয়ে যা করা যাবে ভালোভাবে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? আরো প্রফেশনালি যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন, আমি করব। এটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, যারা একদমই নতুন। কিন্তু যারা একদম প্রফেশনাল তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। ঠিক আছে? তো ব্লেন্ডিং অপশনটি চলে আসার পর আমরা এখান থেকে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোতে আরকি টিক মার্ক দিয়ে দেব। দেন এই ড্রপ শ্যাডোর উপর একটা ক্লিক করব। ক্লিক করে দিলে এখানের অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এখানের অপশনগুলো চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই ডিসট্যান্সটা একটু বাড়িয়ে দিব। দেখুন আমাদের এই উপরে আপনারা খালি এই শেপের এইখানে লক্ষ্য করুন। ডিসট্যান্সটা একটু বাড়িয়ে দিলাম এবং এই সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখুন। চাইলে অপাসিটিটা একটু কমায় দিতে পারি বা একটু বাড়িয়ে দিতে পারি। একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে? আবার এটা একটু বাড়ালে হবে কি যে এই কালো ইয়েটা একটু সুন্দরভাবে আসবে। এটা একটু কমায় দিতে পারি বা একটু বাড়ায় দিতে পারি। এই এটা করার ফলে কি হলো? আমাদের মনে হচ্ছে কি শেপটা এই ব্যাকগ্রাউন্ডের উপরে ভেসে আছে বা এরকম কিছু মনে হচ্ছে। ঠিক আছে? আমাদের কি মনে হচ্ছে? যে এই শেপটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে ভেসে আছে। ঠিক আছে? তো একদম মানে ভেসে আছে। তো এটা এখন আমরা এই শেপটাকে আবার একটু ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে উপর থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে মোশন ব্লারে যাব। তারপর এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে হালকা একটু মোশন ব্লার দিয়ে দিব। এই যে ২ পাশে হালকা, এই বেশি দিলে কিন্তু আবার এরকম ২ দিক থেকে এরকম হয়ে যাবে। ঠিক আছে? তো বেশি দেওয়ার দরকার নেই। হালকা একটু দিতে পারেন বা এটা আপনারা ক্যানসেলও করতে পারেন। আমি হালকা একটু দিচ্ছি। ঠিক আছে? দেওয়ার পর ওকে দিলাম। আমরা তারপর আবার একটু ফিল্টারে যাব। এটা কিন্তু সিলেক্ট করাই আছে। আমাদের এই যে শেপ লেয়ার কিন্তু সিলেক্ট করাই আছে। তো যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ার সিলেক্ট করে দেন এখানে কাজ করবেন। ঠিক আছে? তো আমি যেহেতু শেপ লেয়ারে কাজ করতেছি সেহেতু শেপ লেয়ার সিলেক্ট করে ফিল্টারে যাব। ফিল্টার থেকে আবার ব্লারে আসবো। ব্লার থেকে গসিয়ান ব্লার। এই গসিয়ান ব্লারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের এই শেপটা কিন্তু একটু ব্লারি ভাব আসছে। তো আমি বেশি ব্লারি রাখবো না। হালকা একটু ব্লারি রাখবো যাতে বেশি ইয়ে না হয়। হালকা, হালকা বেশি না। বেশি হলে আবার নষ্ট হয়ে যাবে। এই দেখুন আমি যদি বেশি দিই তাহলে দেখা যাচ্ছে না, দেখুন। আমি হালকা একটু রাখবো, হ্যাঁ? এই যে এরকম হালকা একটু রেখে আমি ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এই লেখাটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে কিবোর্ডের বাম অ্যারো ক্লিক করবেন। বাম অ্যারো বাটন ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে? লেখাটা আরেকটু ছোট হয়ে যাবে, হ্যাঁ? দেন লেখাটা আরেকটু দেখতে ভালো লাগবে, হ্যাঁ? তো লেখাটা আমরা একদম শেপের মাঝখানে রাখার চেষ্টা করব। এদিকে একটু বেশি জায়গা থাকবে না, এই পাশেও থাকবে না, উপরেও নিচেও না। ঠিক আছে? তো এটা করে এবার লেখাটা আমরা ডিজাইন করব, কাস্টমাইজ করব। ঠিক আছে? আমরা কিন্তু শেপটা কাস্টমাইজ করে নিচ্ছি আমাদের মতন। এবার শেপের মধ্যে যে লেখাটি রয়েছে সেই লেখাটির আমরা কালার চেঞ্জ করব। তো লেখাটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে মাউসের কার্সর নিয়ে এসে লেখাটির উপর ডাবল ক্লিক করব। কিন্তু এখানে ডাবল ক্লিক করলে হবে কি লেখাটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে ডাবল ক্লিক করলে। ঠিক আছে? লেখাটি সিলেক্ট হয়ে যাবে। কারণ এখানে তো লেখা আছে কিন্তু এখানে কিন্তু লেখা নাই। এজন্য ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং মোড চলে আসতো। এখানে যেহেতু লেখা আছে ডাবল ক্লিক করলে লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ব্লেন্ডিং মোড আসতেছে না। তো কি হবে? চিন্তা করার কিছু নেই। এখানে লেখার লেয়ারটি সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আবার এই যে দেখুন ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে সেই একই ব্লেন্ডিং অপশন আপনাদের সামনে আবার ওপেন হয়ে যাবে। আর এখানে ডাবল ক্লিক করলে কি হয়? শর্টকাটে আসে। আর এখানে যদি ডাবল ক্লিক না করা যায়, যদি বড় লেখা থাকে, তখন আপনারা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন সিলেক্ট করলেই আপনারা হচ্ছে ব্লেন্ডিং অপশনটি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আমার এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করা আছে সাদা কালার। এই যে সাদা কালার সিলেক্ট করা আছে। তো এই যে সাদা কালার সিলেক্ট করা আছে। আমি যদি এটা অফ করে দিই, দেখুন আমাদের লেখাটি কিন্তু আবার আগের মতো সবুজ কালার হয়ে যাচ্ছে। ওই সে সময় সাদা কালার করেছিলাম তো এইজন্য এরকম সাদা দেখা যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে এই সাদা কালারটি রাখবো না। তো এখানে ক্লিক করার পর এই যে এই সাদা কালারের উপরে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আরো একটি এরকম পপআপ ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর আবার এইখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। তারপর আবার একটি পপআপ ওপেন হবে। এটাকে টেনে নিয়ে সেখানে রাখলাম। আপনাদের সুবিধা মতন আপনারা রাখবেন।
রাখার পর আমরা এখান থেকে একটু গোল্ডেন কালার টাইপের সিলেক্ট করব। হ্যাঁ, গোল্ডেন কালার, এই যে এই গোল্ডেন এই কালারটা আমি রাখতে চাচ্ছি। রাখার পর এখন এই সেম কালারটাই আবার এখানে দিতে হবে। তো সেখানে আপনি যদি এখানে আবার এটা কেটে দিয়ে এখানে যে আবার করেন, তাহলে সেম কালারটি আপনি নাও সিলেক্ট করতে পারেন। কারণ এখানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো এই এক্সাক্ট এই কালারটি রাখার জন্য কি করতে হবে? এই যে কালার কোডটি আছে, যে FFEA00, এটা হচ্ছে কালার কোড। ঠিক আছে? এটি আপনারা এই ডাবল ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তারপর এখানে ওকে ক্লিক করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন, এই সাদাতে, এই মানে এই কালার এই পাশে ক্লিক করবেন। এটাও বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। এটা আমি পরবর্তী একটা ভিডিও করে দেখাবো। এখন দেখাচ্ছি না। এখন আপনারা এটুকুই দেখুন। তো এই এই সাদা এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এই কালারের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের যে কালার কোডের বক্সটি, ওইখান থেকে যে কোডটি কপি করেছিলাম সেই কোডটি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের এক্সাক্ট ওই কালারটি কিন্তু এখানে চলে আসবে। দেন আমরা ওকেতে ক্লিক করে দিব। এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। কিন্তু তারপরেও কিন্তু আমাদের লেখাটি সুন্দর দেখাচ্ছে না। তো সেটা করার জন্য আমরা এখান থেকে আবার ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর ড্রপ শ্যাডো আসবে। আসার পরে ডিসট্যান্সটি আবার একটু বাড়িয়ে দিব। এটা আরো একটু বাড়িয়ে দিব। এই যে এরকম একটু বাড়িয়ে দিব। অপাসিটিটা একটু কমিয়ে দিব। আবার এটা একটু হালকা বাড়িয়ে দিব। ঠিক আছে? এই যে সুন্দর করে বাড়িয়ে দিব। হুম, এই যে বাড়িয়ে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে একটু স্ট্রোক ইউজ করতে পারেন। এখানে আমি সাদা স্ট্রোক দেওয়া, আমি এখান থেকে একটু কালো স্ট্রোক দিলাম। দেওয়ার পর স্ট্রোক দিলে একটু সুন্দর দেখা যাবে। এই দেখুন স্ট্রোক দিলাম, এই স্ট্রোক ১ আছে, আর স্ট্রোক এখান থেকে আমি ২ করে দিচ্ছি। হ্যাঁ, ২, ৩ আপনারা চাইলে করে দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, মনে করেন আমি ৫ রাখলাম বা ৪ রাখলাম, ৩ রাখলাম আমি। হ্যাঁ, এই দেখুন স্ট্রোক দিলে, এই দেখুন এটা হচ্ছে স্ট্রোক ছাড়া, এটা হচ্ছে স্ট্রোক দেওয়ার পর। স্ট্রোক দিলে কি একটু সুন্দর দেখায়। এই যে আমি স্ট্রোকটি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর আমরা ওকে ক্লিক করে দিলাম। এই যে, তো আমাদের লেখাটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের শেপটাও কিন্তু সুন্দর হয়েছে। ঠিক আছে? লেখাটা আমি একটু ফাঁকা রাখলাম। কারণ বেশি কাছাকাছি হয়ে গেলে আবার খারাপ দেখা যাবে। এজন্য আমি আবার একটু ফাঁকা রেখে দিলাম। ঠিক আছে? এবার এটাকে আমরা মাঝখানে রাখার চেষ্টা করব। ওই কিবোর্ডের অ্যারো গুলা প্রেস করে এটাকে আমরা মাঝখানে রাখার চেষ্টা করব। দেন এটা মাঝখানে রাখা হয়ে গেলে কি হলো? আমার কিন্তু এইখানের কাজ শেষ আপাতত। ঠিক আছে? আমার মেইন হেডলাইনের কাজ কিন্তু শেষ। এবার আমরা সাব হেডলাইনটি নিয়ে আসবো। মানে যে ছোট লাইনটি আরকি এটার পরে দেওয়া যায়, সেই লাইনটি এখান থেকে আমরা নিয়ে আসি কপি করে। হ্যাঁ? আচ্ছা, ঘরে বসেই গড়ে তুলুন অনলাইনে আয়ের পথ। হ্যাঁ? এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আবার একটা টেক্সট টুল নিব, নিয়ে আবার এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর আবার একই কেস। এই যে সেই একই কালার রয়ে গেছে। আবার এখান থেকে রাইট ক্লিক করব। আবার ব্লেন্ডিং অপশনে যাব। আবার এই যে গ্রেডিয়েন্ট দেব। দেওয়ার পর এই যে দেখুন আমাদের কিন্তু ইয়ে হয়ে গেছে, এই যে অ্যা হলুদ কালার হয়ে গেছে। ঠিক আছে? আবার যদি আমরা ড্রপ শ্যাডো দিই, ওই সেম। কিন্তু এটাকে আমি হলুদ কালার আর রাখতে চাই না। এটাকে আমি সাদা কালার করে দিব। তো আপনারা সেম ভাবে এখান থেকে যে সাদা কালার করবেন। সাদা কালারের সময় আর কালার কোড দরকার নেই। কারণ সাদা এখানে দিলে এই কোণায় সাদা, এই কোণায় সাদা, এই কোণায় কালো। হ্যাঁ? তো এই কোণায় সাদা দিলাম, দিয়ে ওকে দিলাম, আবার ওকে দিলাম। এই ফন্টটাও আমি এটা রাখবো না। এই ফন্টটাও আমি একটু চেঞ্জ করে দিব। ফন্টটা আমি দেখি হিন্দ শিলিগুড়ি দিলে কেমন লাগে। ঠিক আছে? হুম, এটা হচ্ছে আমাদের ফন্ট। আ ফন্টটা খারাপ না। আ এটা থাকুক। দেখি আরো কিছু ফন্ট একটু ট্রাই করে দেখি কেমন লাগে। আমার কাছে বেশি ফন্ট নাই। আমার আরো ফন্ট ইনস্টল করতে হবে। তো দেখি করব। তো ডিজাইন হচ্ছে আপনারা যত সময় নিয়ে করবেন তত আপনাদের ডিজাইনটা ভালো হবে। ঠিক আছে? যত সময় নিয়ে করবেন তত আপনাদের ডিজাইনটি ভালো হবে। তো এই যে হিন্দ শিলিগুড়ি, এই এই ফন্টটি আমি এখানে রাখলাম। ঠিক আছে? এই ফন্টটি এখানে রাখার পর এটা এভাবে থাকবে। এই যে এটা এভাবে থাকবে। দেন এই পাশ থেকে আমি আরো একটা শেপ নিব। ঠিক আছে? তো এই যে শেপ লেয়ারে আবার ক্লিক করব। ক্লিক করার পর আবার একটা শেপ আমি এখানে তৈরি করে নিব। এই যে শেপ তৈরি করে নিচ্ছি। এবার মুভ টুল সিলেক্ট করব। শেপটা একটু উপরে উঠাবো, বা একদম বাম পাশে থাকবে শেপটা। বাম পাশে থাকার পর এই যে রেক্টেঙ্গেলের মানে এই শেপটা টেনে আমি লেখার নিচে আনবো। এই যে লেখার নিচে থাকবে শেপটা। ঠিক আছে? যে লেখার নিচে থাকবে শেপটা।
কিন্তু এই শেপের কালার এটাই রাখবো না, এই শেপের কালারটাও চেঞ্জ থাকবে। ঠিক আছে? তো এই শেপের কালার আমি হচ্ছে এই সবুজই দিব। ঠিক আছে? তো এই শেপের এখানে মানে ডাবল ক্লিক করলে এরকম আবার সেই ব্লেন্ডিং অপশন চলে আসবে। আসার পর আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে এই সবুজ কালারটি এই আই ড্রপার দিয়ে সিলেক্ট করে নিব। দিয়ে ওকে দিব। আবার এখান থেকে সবুজ কালারটি সিলেক্ট করে নিব। এরপর আবার ওকে দিব। এখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমাদের শেপ লেয়ারটা আবার মিশে গেছে। সেটা আলাদা করতে হলে আমরা এই যে ড্রপ শ্যাডো ইউজ করব। হ্যাঁ, এই যে এই যে সুন্দর করে ড্রপ শ্যাডোটা ইউজ করলে আমাদের কাজ হয়ে যাবে। এই যে ঠিক আছে? এখন এই যে ড্রপ শ্যাডো ইউজ করে দিলাম। হালকা একটু স্ট্রোক ইউজ করব। স্ট্রোকটা হচ্ছে আপনার এই কালারও হতে পারে। দেখি হলুদ কালার দিলে কেমন লাগে। একটু দিয়ে দেখি। হ্যাঁ, আমি তো এমনি দিয়ে দেখতেছি আরকি। হ্যাঁ, এটা দিয়ে এটা আরকি ইয়ে করে দিলাম আরকি। এই যে এটা এরকম থাকলে একটু সুন্দর দেখা যাচ্ছে। এরপর এই যে লেখাটা, এই লেখাটাও আমরা একটু কাস্টমাইজ করব। রাইট ক্লিক করে ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এই যে ড্রপ শ্যাডো তে ক্লিক করব। ড্রপ শ্যাডো তে ক্লিক করে একটু অপাসিটিটা বাড়িয়ে দিব। যাতে মনে মনে হয় যে লেখাটা ভাসতেছে উপরে। হ্যাঁ? এটা একটু বাড়িয়ে দিব। এই যে এটা হালকা একটু বাড়িয়ে দিব। এই যে হ্যাঁ, বাড়িয়ে দেওয়ার পর আমাদের লেখার স্ট্রোকটা যদি একটু দেওয়া যায়, বাড়ায় দেখা যাক কেমন লাগে। ঠিক আছে? এই যে স্ট্রোকটা একটু হালকা দিলাম যাতে একটু ভালো লাগে। অ্যা এই যে আপনারা একটু ধৈর্য সহকারে দেখলেই ভালোভাবে ডিটেইলসে শিখতে পারবেন। কারণ আমি যা শিখাবো আপনাদের আমি ডিটেইলসে শিখাবো। আমি ওরকম অল্প কয়েক মিনিটের ভিডিওর মধ্যে শিখাতে আমি পারি না। আমি যা শিখাই একদম ডিটেইলসে শিখাই। যাতে একদম নতুনরা ভালোভাবে বুঝতে পারে। কারণ আমি মনে করি আমিও একসময় নতুন ছিলাম। তো সে সময় আমারও শিখতে অসুবিধা হতো। তো আমি চাই না নতুনদের শিখতে কোনো অসুবিধা হোক। সবাই ভালোভাবে ডিটেইলসে ভালোভাবে শিখতে পারুক সময় নিয়ে। এজন্য আমি ডিটেইলসে লং টাইম ধরে দেখাই। বুঝতে পেরেছেন? না হলে এতটুকু কাজ করতে আমার কিন্তু এত সময় লাগার কথা না। আমি আপনাদের বুঝাচ্ছি, ভালোভাবে বলতেছি বলেই আমার এত টাইম লাগতেছে। তো সেজন্য কিছু মনে করবেন না। ঠিক আছে? তো আমি এই শেপটা এভাবে রাখবো না। এই শেপটা আমি একটু অ্যাঙ্গেল করে দিব বা একটু ডিজাইন করব। সেটা করতে গেলে শেপ লেয়ারটা সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস টি। কন্ট্রোল প্লাস টি প্রেস করব। টি প্রেস করার পরে কিছু দেখা যাবে না। টি প্রেস করার পরে আমরা এই মাউসের কার্সরটি এখানে এই শেপের পরে রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে স্কিউ, এই স্কিউ অপশনটি আসবে। কন্ট্রোল প্লাস টি প্রেস না করে রাইট ক্লিক করলে কিন্তু এই স্কিউ অপশনটি আসবে না। তো আগে শেপটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস টি প্রেস করার পর রাইট ক্লিক করলে মাউসের কার্সর শেপের উপরে নিয়ে তারপরে এই স্কিউ অপশনটি কিন্তু চলে আসবে। তো আমরা এই স্কিউ অপশনে ক্লিক করব। হ্যাঁ? ক্লিক করে দেওয়ার পরেও কিছু হবে না। মাউসের কার্সরটি এই যে পয়েন্ট, এই পয়েন্টে নিলে দেখবেন এখন কিন্তু নরমাল আছে। এই পয়েন্টে এখানে নিলে কালো হচ্ছে। এই পয়েন্টে নিলে সাদা হয়ে যাবে। তো যখন সাদা হয়ে যাবে তখন মাউসের লেফট বাটন প্রেস করে এরকম আপনাদের যেদিকে মনে চায় সেদিকে আপনারা এরকম করতে পারবেন। এরকম করলে এরকম হবে, এরকম করলে এরকম হবে। তো আমি এইরকম করে রাখবো, হ্যাঁ? এই যে এরকম করে রাখবো ডিজাইনটা। এই যে ইয়েস এ ক্লিক করবেন। এই যে আমার ডিজাইনটা একটু মানে অ্যাঙ্গেল ভাব থাকবে, হ্যাঁ? যে এই কোণা থেকে একটু ডিজাইন মানে ভালো দেখা যাবে, এই কোণা থেকে একটু ভালো দেখা যাবে। ঠিক আছে? এরকম। চাইলে আমরা এই লেখার উপরে ওটা এপ্লাই করতে পারি। লেখাটি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে এরকম হয়ে যাবে। রাইট ক্লিক করে স্কিউ তে ক্লিক করব। ক্লিক করে এইখানে এই যে সাদা হয়ে যাবে কার্সর। তারপরে এই যে আস্তে করে লেখাটা একটু আপনার হেলিয়ে দিলাম। ঠিক আছে? এই যে খানিকটা ইটালিকের মতো করে আমরা এখান থেকে ডান করে দিলাম। ঠিক আছে? এটা একটু মানে ইউনিক হলো দেখতে ডিজাইনটা। আপনারা আপনাদের মতন করতে পারবেন। বাট এই অপশন দিয়ে এটা করা যায়। এটা জাস্ট আমি আপনাদের দেখায় দিলাম। ঠিক আছে? এটাই আরকি আমার মেইন উদ্দেশ্য। এবার আমরা এখানে নিয়ে আসবো আমাদের মডেলের ছবি। ঠিক আছে? মানে যে মডেল আমাকে কাজটি দিয়েছেন, সেই মডেলের ছবিটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো সেই মডেলের একটা ছবি আমি এখান থেকে যদি নেই, মনে করুন এই ছবিটি আমি নেব মডেলের, হ্যাঁ? এই যে এই ছবিটি, এই ছবিটি থাকবে এখানে। হ্যাঁ, এই যে সুন্দরভাবে এই ছবিটি এখানে থাকবে। বা এই ছবিটি যদি এখানে না মানায়,
তাহলে আমরা আরো ছবি এনে এখানে ট্রাই করে দেখতে পারি যে কোনটা মানায়, হ্যাঁ? এটা মানাচ্ছে। এটা কেমন জানি দেখা যাচ্ছে। আমাদের আরো মডেলের ছবি আছে। এই যে এই একটা আছে। হ্যাঁ, এটা ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার। তো আমি সেই স্যারের জন্য একটা পোস্টার তৈরি করতেছি। সেটাই আপনাদের আরকি শিখাচ্ছি, হ্যাঁ? তো আপনারা কমেন্টে জানাবেন কোন ছবিটা দিলে ভালো হতো। বাট আমি এখন আমার যেটা ভালো লাগছে সেটাই দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? আম তো এটা দিলে ভালো হয় না কোনটা দিলে ভালো হয়? এটা হচ্ছে একটা আপনাদের এটা আপনার ব্রেইনের যেটা ভালো মনে হবে সেটাই আপনারা দিবেন। ঠিক আছে? এটা আমি শিখাইতে মানে কেউই আপনাদের এটা শিখাতে পারবে না আরকি। তো যাই হোক এখানে এই তো আমার মনে হলো যে আমি এই ছবিটা রাখলে আমার ভালো মনে হচ্ছে। তো আমি এই ছবিটা রেখে দিচ্ছি। এই ছবিটা আমি আরেকটু বড় করে নিলাম। বড় করে এখানে ডাবল ক্লিক করে এখানে আমি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর ছবিটা কিন্তু মানে র ফুটেজ আরকি মানে যেরকম ন্যাচারালি সেরকমই রয়েছে। তো আমি এটাকে হালকা একটু এডিট করব যাতে আরেকটু সুন্দর লাগে। তো ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করব। এই যে ছবির লেয়ার সিলেক্ট করা আছে। তারপরে এখান থেকে আবার সেই ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এই যে ক্যামেরা র ফিল্টার, এই ক্যামেরা র ফিল্টারে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু এডিট করব সেটা হচ্ছে এক্সপোজ। তো আমি এখান থেকে এই ছবিটা হালকা একটু এডিট করব সেটা হচ্ছে এখান থেকে এক্সপোজটা একটু বাড়িয়ে দিব। তারপর এইখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর টেম্পারেচার একটু বাড়িয়ে দিব। এই ট্রেন্ড একটু বাড়িয়ে দিব, হ্যাঁ? একটু কমালাম। টেক্সচারটা একটু বাড়িয়ে দিব। ৮ বা ১০ রাখবো। তারপরে যে ক্লারিটিটা একটু বাড়িয়ে দিব। দেন এই ডিহেজ এটা একটু বাড়িয়ে দিব। এটা বেশি না, হালকা, বেশি না। দিয়ে ওকে করব। দিলে কি হবে আমাদের ছবিটা আগের থেকে একটু সুন্দর হলো। সেটা পার্থক্য আপনারা এখনই বুঝতে পারবেন। এই যে কন্ট্রোল জেড দিলে এরকম ছিল। কন্ট্রোল শিফট জেড দিলে আবার এরকম। ঠিক আছে? এটা আনডু, এটা রিডু। তো আগের থেকে একটু উজ্জ্বল দেখা যাচ্ছে আমাদের মডেলের ছবিটাকে। ঠিক আছে? এটাই জাস্ট তফাৎ। তো এটাকে আমরা একটু আগে সেভ করে নিই। না হলে দেখা গেল আমার যদি যায় কারেন্ট চইলে তাহলে সবকিছুই বরবাদ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটু আগে থেকে সেভ করে রাখবেন। আপনারা সবসময় বড় সফটওয়্যারে ভালো কাজ করার সময় ফাইলগুলো সেভ করে রাখবেন। সেভ করে রাখলে কি হবে? আপনাদের পিসি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা যেকোনো কারণে যদি কাজ থেকে উঠে যেতে হয় তাহলে সেভ করা থাকলে কি হবে? ওখান থেকে আপনারা আবার শুরু করতে পারবেন। তো আমি সেভ করে নিলাম, হ্যাঁ? তো আমি এখানে এটা সেভ করে নেওয়ার পর আমাদের মডেলের এডিটিংটা শেষ। আমাদের মেইন টেক্সট এবং সাব টেক্সটের এডি কাজও শেষ। এখন আমরা মেইন পয়েন্ট গুলো এখানে লিখবো, হ্যাঁ? আমরা এখান থেকে মেইন পয়েন্ট গুলো নিয়ে আসি। এই যে যেমন এই ৩ টা এই ৪ টা হচ্ছে আমার মূলত আ মেইন পয়েন্ট। ঠিক আছে? তো আমি এই পয়েন্ট ৪ টাকে বা একটা করে কপি করব। হ্যাঁ? আমি ১ম এই প্র্যাকটিক্যাল প্রজেক্টে রিয়েল ট্রেনিং এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর টাইপ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আবার সেইরকম সেম সবুজ কালার আসছে। আমরা এখান থেকে আবার ব্লেন্ডিং অপশনে যেয়ে এই গ্রেডিয়েন্ট ওভারলে দিলেই আমাদের লেখাটি কিন্তু আবার হয়ে যাবে এরকম। ঠিক আছে? তো আমরা এটাকে একটা নরমাল ফন্টে রাখার চেষ্টা করব। এই যে তৎসম কালপুরুষ বা এরকম কালপুরুষ। এই যে এই ফন্টে আমরা রাখবো এটাকে। ঠিক আছে? হুম, হুম। এই যে এই মডেলের ছবিটা একটু আমাকে আরেকটু সাইডে সরিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এটাকে এখানে রাখলাম। হুম। তো আমি এই লেখাটির পিছনে আবার একটি শেপ তৈরি করব। ঠিক আছে? এই যে আবার একটু সুন্দর একটা শেপ তৈরি করে নিলাম। এই যে, এই যে, এই যে শেপ তৈরি আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে শেপের কালারটি চেঞ্জ করে দিতে পারি। শেপের কালারটি আমরা একটু রেড টাইপের রাখবো, এরকম টাইপের রাখবো, হ্যাঁ? বা আরেকটু গাঢ় রেড হলে ভালো হতো। এই যে আরেকটু গাঢ় রেড, হ্যাঁ, এই যে আরো একটু গাঢ় রেড করে আমরা এখান থেকে ওকে তে ক্লিক করব, হ্যাঁ?
ওকেতে ক্লিক করার পর এই শেপটা আমরা আরো ডিজাইন করব। শেপটা সিলেক্ট করে ফিল্টারে যাব, ব্লারে যাব, মোশন ব্লারে যাব। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যেয়ে আমরা এখান থেকে মোশনটা একটু বাড়িয়ে দিব। বেশি না, হালকা বাড়িয়ে দিব। এই যে হালকা বাড়িয়ে দিলে কি হবে, একটু আমাদের এটা সুন্দর দেখা যাবে। আবার এখান থেকে ফিল্টারে যাব, ব্লারে যাব, যাওয়ার পর গসিয়ান ব্লারে যেয়ে গসিয়ান ব্লারটা হালকা একটু বাড়িয়ে দিব, বেশি না। এই যে হালকা থাকবে, দিয়ে ওকেতে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করলে দেখুন আমাদের এটা কিন্তু একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে? লাগার পর এরকম প্রত্যেকটি লেখা আমরা এরকম নিয়ে আসবো। হ্যাঁ, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো। তো আমরা এটা নিয়ে আসলাম, এটা কপি করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনাদের যত বেশি সময় দিয়ে আপনারা এটা করবেন তত আপনারা এক্সপার্ট হবেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে দেখুন মাউসের কার্সর কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ব্ল্যাক থাকতেছে। তো অল্ট প্রেস করে মাউসের লেফট কি টেনে ধরে যদি আপনারা নিচের দিকে টান দেন তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হবে। হ্যাঁ, ডুপ্লিকেট ভাবে তৈরি হবে। তো যে আমি 4টা ডুপ্লিকেট করে নিলাম, যেহেতু আমার 4টা অপশন। তো করার পর এই একই লেখাটাই আমরা আরেকটু কাস্টমাইজ করব। লেখাটা রাইট ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে একটু ড্রপ শ্যাডোতে এপ্লাই করব, দিয়ে মানে হালকা একটু ড্রপ শ্যাডো এপ্লাই করব, যাতে একটু মনে হয় যে লেখাটা ভেসে আছে এরকম কিছু। ঠিক আছে? এই যে হালকা একটু ড্রপ শ্যাডো এপ্লাই করার পর আর কিছু এপ্লাই করার দরকার নেই। এবার আমরা এই লেখাটিও সেম ভাবে আবার এরকম ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ডাবল ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে ওই লেখাটি পেস্ট করে দিব। পরবর্তীতে যে লেখাটি নিয়ে এসেছি সেই লেখাটি এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম লেখাটি। লেখাটি পেস্ট করে দিলাম। আবার একটা পয়েন্ট যেটা আমরা রেখেছিলাম সেই পয়েন্টটি নিয়ে আসি। এই যে এক্সপার্ট মেন্টরের সাপোর্ট, এটা সিলেক্ট করে আবার এই লেখাটা আমরা এখানে নিয়ে এসে এই যে পেস্ট করে দিলাম। ইমোজির দরকার নেই। এই যে সুন্দর করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আর একটা পয়েন্ট বাকি আছে। এটা যেহেতু একটু বড় পয়েন্ট, এটা আমরা লাস্টে দেখবো। হ্যাঁ, করে এই যে এটাকে আমরা যে লাস্টে রাখলাম। হ্যাঁ, এটা যেহেতু একটু বড়, এটা একটু ছোট করে দিলাম। এই যে একই, যাই হোক, এই যে সুন্দরভাবে হয়ে গেল কিন্তু আমাদের অপশন গুলো কিন্তু ভালোভাবে সুন্দরভাবে রেডি হয়ে গেল। হ্যাঁ, এই যে তো এটা চাইলে আপনারা, আমি একটু দেখি এটা যদি এই উপরে দিলে কেমন হয়। এটা এভাবে হ্যাঁ, এটা এভাবে দিলে এখানে রাখলে ভালো লাগতেছে দেখতে। আর এটাকে আমি নিচে নিয়ে আসি। এই যে এটা আপনারা যত সময় নিয়ে আরকি ডিজাইন করতে পারবেন, আপনাদের ডিজাইনের কোয়ালিটি তত বেটার হবে, তত আপনাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে? তো এই সবগুলোকে ধরুন আমি গ্রুপ করব, সেগুলো গ্রুপ করতে গেলে দেখুন এই লেখা প্লাস লেখার নিচে যে ইয়াগুলো রয়েছে, আপনার কি বলে শেপ গুলা রয়েছে, হ্যাঁ? তো মনে করুন এই লেখাটা আর এই যে হচ্ছে ইয়েগুলা, ঠিক আছে? এই যে আপনার শেপ গুলা আরকি, এই যে এখান থেকে শেপ শুরু। সরি, কোনখান থেকে শেপ শুরু আমাদের একটু দেখে নিতে হবে যে শেপটা শুরু হয়েছে কোথা থেকে। হ্যাঁ, এই যে এখান থেকে শেপ শুরু হয়েছে, এই একটা, এই একটা। তো প্রথমটা হচ্ছে এটা, এখান থেকে একদম এই যে লেখা পর্যন্ত, এই লেখাগুলো। তো যাই হোক, এগুলো আমি গ্রুপ না করে আমি এটা ম্যানুয়ালি নিয়ে আসি। ম্যানুয়ালি একটু এগুলো কাছাকাছি রাখবো, ঠিক আছে? এইরকম কাছাকাছি থাকবে, একটু কাছাকাছি থাকলে ভালো হয়, যাতে উপরে আমি এইখানে একটা কিছু লিখতে পারি। হ্যাঁ, দেন এটাকে আর একটু কাছাকাছি নিয়ে আসি। হ্যাঁ, এইটাকে আর একটু কাছাকাছি নিয়ে আসি। হ্যাঁ, এতদূর থাকবে। এতদূর থাকলেই পারফেক্ট হবে মনে হচ্ছে আমার কাছে। এতদূর থাকুক। ঠিক আছে। এবার লেখাগুলো আমরা একটু অ্যাডজাস্ট করে ফেলি। ঠিক আছে? এই যে লেখাগুলো অ্যাডজাস্ট করলাম। এই যে এখানে একটু বেশি ফাঁকা থাকে গেছে এখানে। মানে আরেকটু ফাঁকা থাকবে। এই যে শেষ হয়ে গেছে। আপনাদের চোখের আন্দাজ অনুযায়ী, ভালো লাগা অনুযায়ী আপনারা আপনাদের মতন করে করতে পারবেন। ঠিক আছে? জাস্ট আমি পথটা দেখায় দিচ্ছি আরকি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু এই ঠিকানা বা লাস্টে যে লাইনগুলা লিখতে হয় সেই লাইনটা এখানে লিখে দিব। লাস্টে একটা লাইন বাকি আছে আমাদের। এই যে
সঠিক স্কিল শিখে গড়ে তুলুন আপনার নিশ্চিন্ত সফলতার ক্যারিয়ার। হ্যাঁ, এই লাইনটা আমরা নিচে লিখে দিব। এই লাইনটা কিন্তু ভালোই বড়, ঠিক আছে? এই যে, এই লাইনটার নিচে আমরা একটা শেপ দিতে পারি। এই যে এই শেপটা আমরা দিলাম। এই শেপের হ্যাঁ, এই শেপের কালারটা আমরা রাখি হলুদ। হ্যাঁ, হলুদ রাখবো নাকি সাদা রাখবো? সাদা রাখবো। হ্যাঁ, শেপের কালারটা আমরা সাদা রাখবো। সাদা রাখার পর শেপটাকে আমরা একটু করব, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবো শেপের উপরে। হালকা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবো, বেশি না। এই যে হালকা একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলাম, একটু অপাসিটিটা বাড়িয়ে দিলাম। এই যে একটু ডিসটেন্সটা একটু নিচের দিকে দিলাম। একটু হালকা স্ট্রোক ইউজ করব, 4 আছে স্ট্রোক, স্ট্রোক 3 ইউজ করলাম। স্ট্রোকের অপাসিটিটা একটু বাড়ায় রাখলাম। রাখার পরে এবার লেখাটা পুরাই আমরা ব্ল্যাক বা সবুজ রাখতে পারি, ঠিক আছে? বা ড্রপ শ্যাডোটা এখন আমরা রাখবো না। লেখাটা এখানে হোয়াইট কালার আছে। আগে আমরা দেখি ব্ল্যাক দিলে কেমন লাগে। হ্যাঁ, ব্ল্যাক দিলে এমন লাগতেছে। এখন একটু দেখি সবুজ দিলে কেমন লাগে। সবুজ সবুজ দিয়েও খারাপ লাগতেছে না, বাট আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেখি যে কেমন লাগে। হ্যাঁ, কোন ফন্টটা দিলে যে ভালো লাগতেছে বুঝতে পারছি না। ফন্ট আমার আরো লাগবে সামনে। আপনারা যদি পারেন আমাকে একটু ভালো কিছু ফন্ট সাজেস্ট করেন তো কমেন্টে, যদি আপনাদের মাথায় থাকে বা আপনারা যদি জেনে থাকেন। হ্যাঁ, তো আমি এখানে এই কোন ফন্টটা যে দিলে ভালো হয়, এটাই থাকুক। হ্যাঁ, এটাই থাকুক, সমস্যা নেই। এটা থাকলে কি হবে, আমরা একটু স্ট্রোক দিয়ে দেখি কেমন লাগে। স্ট্রোক কি বেশি হয়ে গেছে নাকি? না না না, স্ট্রোক দেওয়া যাবে না। ড্রপ শ্যাডো দিয়ে দেখি না, ড্রপ শ্যাডো দিলে বাজে দেখা যাবে একদম, ঠিক আছে? ড্রপ শ্যাডো দেওয়া যাবে না, আমরা একটু হিন্দ শিলিগুড়ি ফন্টটা অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। হ্যাঁ, হিন্দ শিলিগুড়িটা আমার মনে হচ্ছে ভালো লাগতেছে। এই যে হিন্দ শিলিগুড়িটা সুন্দর লাগতেছে। হুম, এই যে হিন্দ শিলিগুড়িটা আমার কাছে ভালো লাগছে। হিন্দ শিলিগুড়িটা দিয়ে আমরা একটু এবার ড্রপ শ্যাডো ইউজ করতে পারবো। এই যে ড্রপ শ্যাডো দিলাম, দেওয়ার পর একটু এটা কমায় আনলাম, ডিসটেন্সটা একটু হালকা আনলাম। তারপরেও কি সবুজের সাথে ড্রপ শ্যাডো না দেওয়াই আমার মতে ভালো হবে, ঠিক আছে? সবুজ বা কালোর সাথে ড্রপ শ্যাডো না, কালোই থাকুক এটা। হ্যাঁ, কালো সাদাই থাকুক। এবার তাহলে আমি এই শেপটাকে একটু ওই করে দিই, একটু মোশন ব্লার দিয়ে দিই শেপে, তাহলে শেপটা একটু দেখতে সুন্দর লাগবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে সুন্দর লাগছে শেপটা। হ্যাঁ, ঠিক আছে না? শেপটা একটু ব্লার দিয়ে দিলাম। একটু গসিয়ান ব্লারও আমরা দিয়ে দিতে পারি, হালকা, বেশি না। হালকা হালকা দিবেন সবকিছু। হ্যাঁ, এই হালকা একটু গসিয়ান ব্লার দিলাম, একটু কমায় দিলে মানে ভালো লাগবে। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। আমাদের এটা কিন্তু সুন্দরভাবে একটা হয়ে গেল। হ্যাঁ, এবার এই জায়গাটা কিন্তু আমাদের একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এখানে আমরা আমাদের এই মেন্টর যে স্যার আছে, সেই স্যারের সম্মানিত যে স্যার, সেই স্যারের নামটি আমরা এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, বা স্যারের নামটি দিব না, আমরা এখানে একটা আপনার অ্যারো চিহ্ন ইউজ করতে পারি, বা যেকোনো একটা সিম্বল আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে?
তো দেখি আমি গুগলে যে সার্চ করে কোনো সিম্বল পাই কিনা। আমরা এখানে গুগলে যে লিখবো CAREER ক্যারিয়ার SYMBOL সিম্বল। ঠিক আছে, দেখি ক্যারিয়ারের সিম্বল কোথাও পাওয়া যায় কিনা। এই যে তো ক্যারিয়ারের সিম্বল পেয়ে গেছি। এই যে একটা সিম্বল আছে, এটা কিন্তু সুন্দর। হ্যাঁ, আমরা এই সিম্বলটি নিব। এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কপি ইমেজ করব। তারপরে আমরা চলে যাব ক্যানভাতে। আপনারা যদি চান আমি আপনাদের জন্য ক্যানভা টিউটোরিয়ালও বানায় দিতে পারি। ক্যানভাতে যে আমরা এখানে আমরা ডেমো একটাই তৈরি করে রেখেছিলাম আরকি। এখানে যেয়ে ছবিটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ছবির যে ব্যাকগ্রাউন্ডটি আছে, ব্যাকগ্রাউন্ডটি আমরা ক্যানভার মাধ্যমে এক ক্লিকেই আপনার হচ্ছে রিমুভ করে ফেলতে পারবো। এই যে বিজি রিমুভার দিলে আপনার কিন্তু এক ক্লিকেই ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে ফেলতে পারবেন। এই যে দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন হচ্ছে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর ডাউনলোড, ডাউনলোড করার পর ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট না করলে কিন্তু এই সবুজ কালার সহ ডাউনলোড হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড হয়ে যাবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলে কি হবে, শুধুমাত্র এই সিম্বলটাই ডাউনলোড হবে। দিয়ে ডাউনলোড করে দিন। ডাউনলোড হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র ক্যানভা প্রোর জন্য। ক্যানভা ফ্রিতে কিন্তু আপনারা এই এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। ক্যানভা প্রো যারা ইউজ করবেন তারাই পারবেন। ঠিক আছে? এটা বলে রাখা ভালো। তো এই ক্যারের সিম্বলটা আমরা এখানে দাঁড় করায় দিব। আস্তে করে সুন্দর করে দাঁড় করায় দিব। এই যে, এই যে। ঠিক আছে? বাট এটা কিন্তু আমাদের কালো ভালো লাগছে না। আমরা এটাকে একটু হলুদ কালার বা অন্যান্য কালার দিয়ে দেখার চেষ্টা করব যে কেমনটা লাগে। হ্যাঁ? একটু দেখি সাদা কালার দিলে কেমন লাগে। বা সবুজ দিলে বা হচ্ছে হলুদ দিলে কেমন লাগে। হলুদ দিলে কিন্তু খারাপ লাগতেছে না। হলুদ থাক। আ সরি। যে হলুদ দিলাম। দেওয়ার পর ওকে তে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু নিচে নিয়ে আসবো সবার। একটু নিচে নিয়ে আসি। কারণ এখানে একটা জিনিস খেয়াল করুন আপনারা, একটা জিনিস সেটা হচ্ছে কি এই শেপের উপরে কিন্তু এই যে ইয়েটা চলে আসছে। ঠিক আছে? এই সিম্বলটা চলে আসছে। তো এই শেপের নিচে আমাদের এটা নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এটা ভালো দেখা যাবে। সেটার জন্য আমি এটাকে নিচে নিচ্ছি। অনেক শেপ, অনেক লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখছেন? এই যে দেখুন এখন নিয়ে আসার পরে এই যে এই শেপের নিচে, এই যে শেপের নিচে চলে গেল। এটা কিন্তু এখন সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ? তো এই সিম্বলটাকে আমরা একটু গaussian blur এ এপ্লাই করে দেখি কেমন লাগে, বা মোশন ব্লার এপ্লাই করে দেখি। ওরে আল্লাহ রে, তো বেশি হয়ে গেছে। এই যে হালকা মোশন ব্লার দিলাম। দেওয়ার পর হালকা গaussian ব্লার দিব। এই মোশন ব্লার আর গaussian ব্লারটা অনেক কাজে লাগবে আপনাদের, বুঝতে পেরেছেন? মানে অনেক ইয়ে হবে। এই যে সুন্দর একটা সিম্বল দিয়ে দিলাম, ক্যারিয়ারের সিম্বল। হুম, এটাকে আমরা আরেকটু আগায় দিই এখানে। হ্যাঁ, এই যে সুন্দর, এখানে একটা সুন্দর মতন দেখা যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, তো এই আরকি। এবার আমরা একটু মেন্টরের নামটি এখানে নিয়ে আসবো। নামটি হচ্ছে কেডি স্যার, মানে কেডি মনোজিৎ আরকি। নামটি মনে হয় আমার লেখা নেই। আমি নামটি একটু লিখে নিয়ে আসি। হ্যাঁ? এই যে নামটি আমি এখানে লিখে এখান থেকে কপি করে নিয়ে এসে এই যে এই ফন্টটি আমরা ইউজ করব মেন্টরের জন্য। এই যে মেন্টর কেডি মনোজিৎ। এই যে, ঠিক আছে? বাট এটাকে আমাদের উপরে নিয়ে আসতে হবে, অনেক উপরে। এই যে মডেলের উপরে আনতে হবে। মডেলের নিচে চলে যাচ্ছে আমাদের লেখাটি। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আপনারা প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। যারা ধৈর্য সহকারে দেখতে পারবেন তারাই একমাত্র শিখতে পারবেন। আর যারা পারবেন না তারা কিন্তু শিখতে পারবেন না। ঠিক আছে? তো ধৈর্য সহকারে দেখতে হবে। সবকিছুই ধৈর্যের বিষয় আছে। যারা ধৈর্য ধরতে পারবেন তারাই দিন শেষে একটা সফলতা দেখতে পাবেন চোখে, নাহলে কিন্তু পারবেন না। তো এখানেও আমরা একটি শেপ নিয়ে নিব। যে শেপটা নিচে থাকবে। দেন শেপটাকে আমরা এখান থেকে আবার ব্লারে যেয়ে মোশন ব্লার করে দিব। স্মার্ট অবজেক্টে যেয়ে এটা একটু বেশি করে মোশন ব্লার করবেন। এই যে, ঠিক আছে? এই যে মোশন ব্লার করার পর এটাকে আর একটু ইয়ে করবেন, ড্রপ শেড এপ্লাই করবেন। এই যে বেশি করার দরকার নেই, হালকা করলেই হবে।
এই যে, ঠিক আছে? মোশন ব্লার এপ্লাই করার পর আপনারা এই মুভ টুল দিয়ে এটাকে একটু বড় করে দিবেন। এই যে না এবার বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে? যাতে একটু মানে বোঝাও যায় আবার ইয়ে হয়, সুন্দরও দেখা যায়। ঠিক আছে? এটা দিয়ে আপনারা এখানে এটা দিয়ে দিবেন মেন্টর কেডি মনোজিৎ। ঠিক আছে? আর হচ্ছে এই তো আমাদের অ্যা পোস্টারটি প্রায় শেষের পথে। বাট এখানে আমার মনে হচ্ছে একটু ফাঁকা, ফাঁকা লাগতেছে, হ্যাঁ? এখানে একটু ফাঁকা, ফাঁকা লাগতেছে। তো উম আমি একটু এখানে লেখার জন্য একটি লাইন নিয়ে তো আমরা ChatGPT থেকে একটি লাইন নিয়ে আসছি। এখন আমরা এই উপরের ফন্টটিকেই ব্যবহার করে সেই হালকা যে ছোট লাইনটি নিয়ে এসেছি সেটি এখানে এই যে বসিয়ে দিলাম। এই যে বিশেষ সুবিধাসমূহ। এটি এখানে আমরা বসিয়ে দিলাম যাতে ফাঁকা, ফাঁকা না দেখা যায়। এবার এই লাইনের নিচে আমরা একটি লাইন এড করব। মানে একটি রেখা আরকি এড করব যাতে আরো একটু সুন্দর দেখা যায়। এই যে আমি শেপ টুল থেকে একটি লাইন নিয়ে নিচে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা লাইনটির কালার চেঞ্জ করে সাদা করে দিব। এই যে আমরা লাইনটির কালার চেঞ্জ করে সাদা করে দিলাম। সাদা করে দেওয়ার পর এখন আমরা এই লাইনটির চারপাশে একটু স্ট্রোক দিব যাতে লাইনটা একটু মোটা দেখা যায়। এই যে স্ট্রোকটা এনেবল করে স্ট্রোক দিলাম এবং স্ট্রোকের একটু পার্সেন্টেজ বাড়িয়ে দিলাম যাতে স্ট্রোকটা একটু মোটা হয় অর্থাৎ লাইনটা একটু মোটা হয়। এবার দেখুন লাইনটার নিচে দেওয়াতে একটু সুন্দর লাগতেছে, একটু প্রফেশনালি ভাব আসতেছে আরকি। ঠিক আছে? তো আমাদের পোস্টারটি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা পোস্টারটির একটা ফিনিশিং দিব। ফিনিশিং দিব হলো এই নিচে একটা কনট্যাক্ট নাম্বার এড করতে হবে। কনট্যাক্ট নাম্বারটা এড করে আমরা ফিনিশিং দিব। এই যে বিস্তারিত এটা হচ্ছে কনট্যাক্ট নাম্বার। এই নাম্বারটি আমরা এখানে এক নিচে এক পাশে আমরা আরকি নাম্বারটি বসিয়ে দিব। তার জন্য আমরা টেক্সট টুল নিলাম। না টেক্সট টুল নিব না। আমরা এখান থেকে একটি টেক্সট কপি করে সেই টেক্সটের মধ্যে এই বিস্তারিত ফোন নম্বরটি দিয়ে এই যে মাঝখানে দিলে ভালো দেখাচ্ছে না? আমরা এক সাইডে দিয়ে দিলাম। আমরা বাম পাশে দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা। আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। বাট আমার এখানে দেওয়া বাধ্যতামূলক। এ কারণে আমি এই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এমনিতেও আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি আর বড় করতে চাচ্ছি না। আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আপনাদের উপকারের জন্যই হয়তো দেখেছেন। কারণ আপনারা মন দিয়ে দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিছু ইনশাআল্লাহ। তো আমরা এখন এটির ফিনিশিং দেওয়ার জন্য এই লেয়ারগুলোর ১ম লেয়ারটি সিলেক্ট করে শিফট প্রেস করে একদম উপরের লেয়ারটি আবার ক্লিক করব। তাহলে কি হবে? প্রত্যেকটি লেয়ারে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। শিফট প্রেস করতে হবে। নাহলে কিন্তু প্রত্যেকটি লেয়ার সিলেক্ট হবে না। তারপরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট অল্টার ই। কন্ট্রোল শিফট অল্টার ই। এটা চাপ দিলে দেখুন আমাদের সম্পূর্ণ লেয়ারগুলোই একটা লেয়ারের মধ্যে আটকে গেল এই যে। একদম উপরের লেয়ারটা লক্ষ্য করুন। তারপর আমরা উপর থেকে ফিল্টারে যাবো, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাবো। যাওয়ার পর এখান থেকে একটু সামান্য টেক্সচার বাড়ায় দিব। তারপরে সে ইয়ে বাড়ায় দিব, ক্যালারিটি বাড়ায় দিব। এইগুলো একটু অল্প, অল্প করে আমরা বাড়িয়ে দিব। এই যে আপনাদের ইচ্ছা মতন আপনাদের সৌন্দর্য অনুযায়ী, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখান থেকে বাড়ালে কমালে হয় কি? পোস্টারটা বা যেকোনো ডিজাইনটা একটু শার্প হয়, একটু দেখতে সুন্দর লাগে। এই যে দেখুন এটা হচ্ছে আগের অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থা। এটা আগের, এটা পরের। এই দেখুন এটা হচ্ছে পরের অবস্থা। তো আপনারা যখন করবেন আপনারা অবশ্যই নিজেরাই লক্ষ্য করতে পারবেন এবং বুঝতে পারবেন ভালোভাবে। তো আমি এটা এখন পোস্টারটি সেভ করে নিচ্ছি। সেভ করতে গেলে কন্ট্রোল শিফট অল্টার ডাব্লিউ প্রেস করবেন। কন্ট্রোল শিফট অল্টার ডাব্লিউ। ঠিক আছে? তো আমি এই যে এখানে পোস্টারটি লোকেশন এড করে এই যে সেভ করে দিলাম। আমার পোস্টারটি কিন্তু আমার কম্পিউটারে সেভ হয়ে গেল। ঠিক আছে? তো আপনারা যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং
পরবর্তীতে কি টপিকের উপরে ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভিডিওর মধ্যে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি একজন নতুন ক্রিয়েটর। আমি এতদিন কষ্ট করে শিখেছি, এখন আপনাদের শিখাচ্ছি যাতে আপনারাও কিছু শিখে কিছু একটা করতে পারেন। তো এরকম আরো ইনফরমেটিভ এবং শিক্ষণীয় ভিডিও পেতে টেকজোন বাই রোহান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি রোহান। আল্লাহ হাফেজ।